রাখি আর এটা আমাকে দিই। লাইভ স্ট্রিম কিছু বদমাইছে না। এবার চেয়ার আছে ঘরে? হ্যাঁ হ্যাঁ দাও চেয়ার তোমার ডাক এ বাচ্চু আয় আয় তুই কি সরা চাই 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 এখানে বসাবো চেয়ারটা ভাঙা আছে কোনটা ভাঙা আছে ওই দাও না মামা বসুন আপনি বসুন আপনি এখানে আছেন বসুন আলাম দেবেন না চেয়ারটা নিয়ে আলাম দিবেন আপনি এটাই বসুন এটা তো বসো ওইখানে বসো এটা ভাঙা আছে ঠিক আছে না না ওইটা যেটা ঠিক থাকবে ও তো বসলাম তো ঠিক আছে আরেকটা করে দিই এটা করে দিই বাবু নিজের বিশ্বাস কি হয়েছে মায়ের সাথে মাকে সবসময় অপমান করে মাকে সবসময় অপমান করে কারা পিসিরা হ্যাঁ পিসি আর ঠাম্মা কি বলে বলে দাদুকে অপমান জোরে বলো 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 কাঁদছো কেন বলো বলো কাঁদে না পাগল কাঁদে না শোনা কি হয়েছে বলো আমাকে বলো তুমি আমাকে বলো আর কাঁদতে হবে না তুমি আমাকে বলো বলো কি হয়েছে আমাকে বলো কি হয়েছে বলো আমাকে বলো নাকি দাদুকে বাড়ির থেকে তাড়িয়েছে এইসব বলে আর আমি তারপর আগের দিন যতদিন বাড়ি থেকে যাই সেদিন বলে নাকি সকালবেলা যে ঘরের সামনে শিকড় বিকড় রেখে দিয়েছি ঘরের সামনে শিকড় বিকড় রেখে দিয়েছি শিকড় বিকড় রেখে দিয়েছে কে মা এইসব বলে অত্যাচার করছে কে কে অত্যাচার করে মা ঠাম্মা কে কাকে কে অত্যাচার করে মাকে অত্যাচার করে মাকে অত্যাচার কে করে পিসি আর ঠাম্মা পিসি আর ঠাম্মা পিসির নাম কি অর্চনা বিশ্বাস অর্চনা বিশ্বাস আর ঠাম্মার নাম করুণা বিশ্বাস করুণা বিশ্বাস কতদিন ধরে অত্যাচার করছে তুমি কি জানো মায়ের বিয়ে 6 মাস থেকে মায়ের বিয়ে 6 মাস পর থেকে তুমি এটা শুনেছো কার মুখে শুনেছো মার মুখ থেকে শুনেছো বাবা কোথায় থাকে দুবাই থাকে বাবাকে বলেছো এসব বাবা কি বলেছে জলে যাটি না সব তুমি শান্তি থাকো তুমি বাড়িতে থাকতে ভয় পাও কেন ভয় পাও কেন বলছিল চলো দুজন মিলে দুজনকে মেরে ফেলি এর একদিন কি বলছিল জোরে বলো শিকড় ফিকড় রেখে দিচ্ছি ওই শিকড় ফিকড় ওদের দুজনে হ্যাঁ হ্যাঁ শিকড় ফিকড় খাই দিয়েছে ও ওই শিকড় বিকড় এখানে ছিল দরজার সামনে দিয়ে ওটা বলছে খাই দিই দুজনকে খাইয়ে দিই দিয়ে মেরে দিই তারপর দেখি তারপরে কি হলো রাত্রে কি হয়েছিল বলো সেদিন রাতে কি হয়েছিল রাতে আমি মা শুয়ে রয়েছি জোরে বলো আমি আর মা শুয়ে রয়েছি তখন মনে হলো কি যেন একটা জানলার কাছে এসে বন্দুক ধরেছে জানলার কাছে এসে বন্দুক ধরেছে এরকম মনে হয়েছে তখন রাত্রি কটা বাজে 12টা তখন তুমি ঘুমাওনি মা তুমি জেগেছিলে জানলা কোন জানলার সামনে বন্দুক ধরেছিল দেখা একটুখানি হ্যাঁ চলো দেখাবে চলো এই ভাই আমার ব্যাগটা রাখো তো ওখানে
পরেরটা, এটাও শাশুড়ি থাকে, আর ওইটাও দেখ। কোনটা? কোন জানলা দিয়ে বাবু? হ্যাঁ, এই জানলা দিয়ে? ওকে ওর মাকে বলো জানলা খুলতে। আপনি একটু জানলাটা খোলেন, যেটাই হয়েছিল কেসটা। আর এই যে এটা কাদের বাড়ি? এই তো ননদের, এক ননদ, ওইখানে আর এক ননদ, ওদের পুরো ওই পেছনে নদীটা অব্দি জায়গা। আর শাশুড়ি? শাশুড়ি এখানেই থাকে, দরজা খোলা এখানেই আছে। আচ্ছা, এটা কি? এটা কি আকাশ? এই জানলা খুলে শুয়েছিলে রাতের বেলায়? এই জানলা খুলে শুয়েছিলে? এটা খোলা ছিল? এতটা উঁচু থেকে কি দেখেছে? এক সাইড করে বন্দুক ধরেছে? হ্যাঁ, সেই মুহূর্তে আমি টের পেয়ে গেছি। লাইটটা জ্বালান ঘরে। মানে পেছনে নদীটা। কোনখান দিয়ে, কোন দিক দিয়ে যে আপনি দেখেছেন যে বন্দুক ধরেছে? এই সাইড থেকে? আচ্ছা, এটা কটার সময় তাও? রাত্রি 12:30 বাজে। 12:30 বাজে। আচ্ছা, জানলা খুলে শুয়েছিলেন? নিচের জানলা খোলা ছিল না? ঠিক আছে, ভেতরে ঢুকবো। তোমার বাড়ি কোথায়? ওই পাশে বাড়ি? তালা দিয়ে ফেলে থাকি দুজন মানুষ। কে ওই যে পাশে কি দাঁড়িয়ে তালা দিয়ে কে পড়ে থাকে? বউ কেমন? বাড়ির বউ কেমন? ভালো, বউ তো ভালো। বউ ভালো? হ্যাঁ, বউ এতদিন যে সংসার, হ্যাঁ তরকারি আমার কিন্তু তাল নাই। তাই? ভালো। বউ ভালো? কোনোদিন দেখেছেন যে শ্বশুর শাশুড়িকে অত্যাচার করছে, বা কোনো জোরে গলার আওয়াজ, না, বা কারোর সাথে ঝগড়া, ননদদের সাথে ঝগড়া, এরকম কিছু দেখেছেন? এরা তো ভালো, বুড়ি যাওয়া ওরা ভালো না, এ ভালো। আপনি বিয়ের পর থেকে এনাকে দেখছেন বউটাকে? বউটা আসা যাওয়া করেন, বউটা এমনি ভালো? ওরাও করতে পারে, বউ তো ভালো। কোথায় বাড়ি গো তোমার? এই যে দুর্গা, এই যে কন্টা দেখেছে। আচ্ছা, ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, এই পাশ দিয়ে। কোথায় যাবে? শাশুড়ির কাছে? আগে ওর সাথে দেখা করে আসি। সামনে যাও। বলছি ওই শাশুড়ির সাথে মানে তোমাদের কি নিয়ে অশান্তি? শাশুর সাথে কোনো কিছু নিয়ে অশান্তি না, শুধু মেয়ে চাইবে যে ওকে সব কিছু করবে। আর এতদিন যবু একটা মিল মতো থাকতে চেষ্টা করছে, জগৎ থেকে শুনেছে যে শ্বশুর আমাদের নামে জমি লিখে দিয়েছে, সেই থেকে উনি মানে পুরো আমাদের পুরো বিপরীত হয়ে গিয়েছে। মানে কীভাবে উঠে উঠে লেগেছে, কীভাবে বাড়ির থেকে তাড়াবে, এক এক সময় এক এক বদনাম দিয়ে আমাকে কীভাবে উচ্ছেদ করবে এখান থেকে, সেই চেষ্টায় ওরা আছে। আচ্ছা, মানে শ্বশুর নিজের ইচ্ছাতেই বাড়িটা লিখে দিয়েছে? নিজের ইচ্ছায় ওনার ছেলের নামে লিখে দিয়ে গিয়েছে। মানে জমি না বাড়ি? বাড়ি, এই বাড়িটা পুরোই লিখে দিয়ে গেছে। 8 কাঠা জমি। এই লিখে দেওয়ার কারণটা যদি কিছু যদি আপনার জানা আছে কি? কারণটা হচ্ছে যে ওনার 3-4টে মেয়ে, এখন উনি যাই না কি হয়েছে যাই না, ওনার মনে দুঃখ পেয়েছে। যাই হোক, যে আমি যদি বাড়ি থেকে চলে যাই তাহলে তো আমার ছেলে আমার নাতি বউ নিশ্চয়ই ভেসে যাবে, ওদেরকে ওরা থাকতে দেবে না। সেই কারণের জন্য উনি গোপনে, শাশুড়িকে না জানিয়ে, ননদকে না জানিয়ে উনি এটা করে দিয়ে গেছেন গোপনে। যখন উনি চলে গেছেন, মোড়ে উনি যে আর কি রেজিস্ট্রি করে দিয়েছেন, পরে উনি এটা উল্লেখ করেছেন যে এই জমিটা তার ছেলেকে দিয়ে দিয়েছেন। আর সেই থেকে শুরু হলো আমার প্রতি বেশি অত্যাচার। কিন্তু যখন মানে শ্বশুর বাড়ি থেকে চলে গেলেন, আমাকে নিয়ে আমার ননদের ছেলে থানায় গিয়ে ডায়েরিও করা হয়েছে যে উনি বাড়ি থেকে নিজের স্বেচ্ছায় চলে গিয়েছে। তখন কিন্তু খুব ভালো, তখন আমি মনে করলাম তাহলে শাশুড়ি যেমন শ্বশুর যখন চলে গেছে তাহলে আমার যা জোটে তাই খাবে, ভালোই চলছিল। শাশুড়ি যা জোটে তাই খাবে তোমার কাছে? হ্যাঁ, কিন্তু যখন উনি শুনলো যে বাড়িটা লিখে দিয়েছে, সেই যে ওরা আমার পিছনে লেগেছে, সে আমি মানে অত্যাচার, আমি বাড়িতে টিকতেই পারছি না। এটা কতদিন পর তারা শাশুড়ি জানতে পেরেছে যে শ্বশুর যার, কতদিন পর জানতে পেরেছে যে এরকম? শ্বশুর যাওয়ার 1 মাসের মধ্যেই জানতে পেরেছে। কে জানিয়েছে? আপনি না, জানিয়েছেন? আমি জানাইনি। আচ্ছা, যে রেজিস্ট্রি করিয়েছে জমিটা সেই।
আচ্ছা, শ্বশুর যখন চলে গেছে তখন তো থানায় একটা ইয়ে করা হয়। হ্যাঁ করা হয়েছে, তখন ওসব কোনো তখন শাশুড়ির সাথে কেমন সম্পর্ক ছিল তখন আপনার? ভালো সম্পর্ক ছিল এবং আমাকে নিজে গিয়ে ননদের সাথে গিয়ে আমাকে ডায়েরিও করে এসেছি যে ওরা নিজেরাও আমার সাথে গেছে, নিজেরাও সই করেছে, সব করেছে। শ্বশুরের বয়স? বয়স 72 বছর হয়ে গেছে। 72 বছর। ওনার কি মানে মানসিকভাবে কোনো অসুস্থ ছিলেন? উনি সবসময়, আমি তো বাড়ি থাকতাম, উনি সবসময় ঘরের মধ্যেই থাকতেন। এবার ওনাদের মধ্যে কি হয়েছে জানি না, আমার শাশুড়িকে মানে যা ছিল ব্যাংকগুলো যা ছিল, নিজের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, কিচ্ছু ওনার জন্য রেখে যায়নি, সব উনি নিয়ে চলে গিয়েছে। ও মানে শাশুড়ির নামে যা যা ছিল, মানে শাশুড়ি জয়েন্ট অ্যাকাউন্টে যা যা ছিল উনি সবই নিয়ে গেছে শ্বশুর? হ্যাঁ সব নিয়ে গিয়েছে, আচ্ছা, কিছুই রেখে যায়নি। তো এখন পেনশনটা কি পায়? পেনশনটার কথা বলতে পারবো না, পাই কিনা, উনি হয়তো বলে পায় না। শ্বশুর চাকরি করতেন? হ্যাঁ। কিসে? PW। তাহলে তো নিশ্চয়ই উনি মানসিকভাবে অসুস্থ নন। না। আপনি যখন এসেছেন তখন শ্বশুর তো কথাবার্তা সব ঠিকঠাক? হ্যাঁ শ্বশুর আমি তো ঘরে চুপচাপই থাকতো, চুপচাপ উনি সারাদিন ঘরের মধ্যেই থাকতো, ওনাকে উনি খেতে দিলে সমস্ত খেত, না খেতে দিলে খেত না। সমস্ত পেপারস পত্র নিয়েই গেছেন? হ্যাঁ। এবং যাওয়ার কতদিন আগে উনি আপনাদের নামে ছিলেন, মানে ওনার ছেলের নামে জমিটা লিখে দিয়ে যায়, মানে বাড়িটা? সেপ্টেম্বর মাস মনে হয় উনি গেলেন, উনি চলে যান কোন মাসে? নভেম্বরে মনে হয়। তোমার দাদা তো গেল নভেম্বরে। নভেম্বরে না, নভেম্বরে গেল। আর লিখেছে কতদিন? তার 3 মাস আগেই, হ্যাঁ, তার 3 মাস আগেই ওনার ছেলে গেল। যখন এই বাড়িটা লিখে দেয় মা বাবা দুজনেই তো উভয় সন্তানকে জন্ম দেয়, আচ্ছা দিয়েছে তো, তাহলে সন্তান বা মাকে সেটা জানায়নি, তার কোনো কারণ আছে কারণ আছে। নিশ্চয়ই? এবার একদিন এর আগে আমার ছেলেকে লিখে দেবে বলে জমি, আমাকে একদিন শ্বশুর ডেকেছে, বলছে বৌমা বাড়িটা আকাশের নামে লিখে দিয়ে যাবে। সেই কথাটা আমার শাশুড়ি জানলা দিয়ে শুনেছে, শুনে শ্বশুরের সাথে ভীষণ অশান্তি করেছে, আচ্ছা, এত অশান্তি করেছে। তখন শ্বশুর চুপ করেছিল, যখন উনি মনে মনে রেখেছে যে ছেলে আসলে, যখন ছেলে আসলে এবার সেটা না জানিয়ে নিজের ছেলেকে লিখে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে মেন ভূমিকা। আচ্ছা, তাছাড়া কোনো কিছু নয়? না। আর ননদদের সব বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, কিন্তু ওরা এই বাড়িতেই বেশি থাকে। এখানেই থাকে? আপনাকে কি কিভাবে অত্যাচার করে? আমাকে মানসিকভাবে এটা ওটা বলে যে এর আগে দিয়েছে আমাকে টাকা চুরি, আংটি চুরি, আমি ঘরে লোক ঢুকাই, এই সমস্ত অপবাদ আমাকে দিয়েছে প্রত্যেকটা মুহূর্তে, যাতে আমি এখানে না টিকতে পারি, সেই জন্য আমাকে এই সমস্ত অপবাদ আমাকে দিয়ে যাচ্ছে। আপনাদের এই পাড়া বা এখানকার নিশ্চয়ই পঞ্চায়েতের কোনো অভিভাবক আছে? আছে। তাকে কি জানিয়েছিলেন আপনি? না জানাইনি, আচ্ছা, জানাইনি, জানিয়ে কোনো লাভ নেই, কারণ ওদের অনেকবারই এসব ইয়ে করা হয়, ওদের সব থানায় গিয়ে আপনারা গিয়ে দেখতে পাবেন, ওদের প্রত্যেকটা মেয়ের নামে থানায় কেস আছে। শ্বশুর বাড়িতে প্রত্যেকটা নামে ওরা থানায় ডায়েরি করে রাখে স্বামীদের নামে। আচ্ছা, আচ্ছা। প্রত্যেকটা মেয়েটাই, প্রত্যেকটা মেয়ে। কটা ননদ আপনার? 4টে ছিল, একটা মারা গেছে, এখন 3টে আছে। 3টে ননদেরই হ্যাঁ, কেস আছে? আছে। আচ্ছা, থানায় গিয়ে আপনারা দেখতে পারেন। তারা এখানেই থাকে? এখন এখানে 2টো এসে বাড়ি করেছে, একটা সোনঘাটা বাড়ি করেছে, এখন আপাতত একটা ঘর করে রেখে চলে গেছে, ব্যাঙ্গালোরে থাকে, আর একটা বাড়িতেই থাকে। সবই কি ডিভোর্সি না সংসার করে কেউ? কেউ সংসার করে না, কেউ সংসার করে না। কেউ সংসার করে না। ও তারাই আপনার উপরে এরকম ভাবে মানসিক অত্যাচার করছে যাতে আপনি বাড়ি ছেড়ে চলে যান? এটাই চাইছে। আপনি আবেদনপত্র করার আগে আপনার কি এমন সমস্যা ঘটেছিল যে বাড়ি থেকে চলে যেতে হলো এবং বাপের বাড়ি থাকতে হলো? তার কারণ কি, ওদের মানসিক কথা আমি আর শুনতে পাচ্ছি না, বাড়ি আসলে গালি গালাজ উল্টো পাল্টা কথা সবসময়ের জন্য বলে যাবে। আমি নিজে অসুস্থ, আমি একটা সুগারে থাইরয়েডের রুগী, আমি আর এই টেনশন চাপ নিতে পারছিলাম না, যার কারণে আমি বাধ্য হয়েছি বাড়ি থেকে যেতে। আচ্ছা, আপনার স্বামী? আমার স্বামী ডুবে থাকে, বাইরে থাকে। স্বামীকে জানিয়েছেন? সব জানে ওরা। স্বামী কি বলতে চায়? স্বামী বলতে চাইছে তুমি যদি না থাকতে পারো, ওদের সাথে কোনো গণ্ডগোল করার দরকার নেই, ওর সাথে তুমি পারবা না, তুমি যেও না, বা তুমি যেখানে খুশি ভাড়া থাকো, নিজের বাবার বাড়ি থাকো, আমি আসা অব্দি তুমি আমার জন্য অপেক্ষা করো। আচ্ছা, এই জমিটার যে দলিল ওটা আপনার কাছে আছে? আছে। দেখাতে পারবেন? এই দলিল সরকারি দেখে জেরক্স আছে। জেরক্স দেখে। তোমার ব্যাগ তো এই যে, এই সামনেরটা পুরোটাই এখানে লেখা, পিছনের ওই পোর্শনটা শাশুড়িদের। ওই যে যতটা মনে গেট দেওয়া ততটা, ওই গেট থেকে ওই দিক ওই পোর্শন। তারপরেও পেছনে আরো এতটা জায়গা আছে। আরো এতটা জায়গা আছে? 2 বিঘা নিয়ে। হ্যাঁ, এই সম্পূর্ণ বাড়িটা 2 বিঘা নিয়ে। 40 কাটা, তাই তো? 40 কাটা 2 বিঘে। হ্যাঁ। আচ্ছা, আপনারা এই সমস্যা জানতেন অনেক আগে থেকে? না এই প্রথম জানছেন না আগে? না আগেও জানছি, এই টুকটাক অশান্তি হইতে আছে সহ্য কর। জামাই ভালো? হ্যাঁ জামাই ভালো, জামাই ভালো। মানে অত্যাচার অ্যাকচুয়ালি ওই নাতির উপরে আর আপনার মেয়ের উপরে, সেটা হলো কি ওই জমি সম্পত্তি নিয়ে? হ্যাঁ এই এই ইয়াটা সম্পত্তি ওই যে, তারপরে তো লিখেছে যে ওর যখন প্রথম বাচ্চাটা হয় তখন ওই যে ডাক্তার ফাক্তার দেখায়নি, বলছে আমাদের সময় দেখায়নি, তখন কবিরাজ দেখিয়েছি, তুমিও কবিরাজ দেখাও। তারপরে 7 মাসের মাথায়
তারপরে যে নীলরতনে ভর্তি হয়, নীলরতনে বাচ্চাটা আমরা তো নিয়ে গেলাম। 10 মাসে পড়ে জন্ডিস হয়, তখন মারা যায়। এর বেলায় ডাক্তার দেখায়নি, তারপরে ওর বাবা মানে জোর করে ডাক্তার দেখিয়েছে। এও তো তখন নীলরতনেই হয়েছে। মানে ইন্দ্রদানে ভর্তি ছিল, জন্ডিস হয় পাতলা। অথচ কেউ শ্বশুর বাড়ির কেউ দেখতে যায়নি, আগেরটার বেলায়ও না, দ্বিতীয়টার বেলায় না। যখন বাপের বাড়ি ছিল তখনও দেখতে যায়নি, কেউ দেখতে যায়নি। ঘরে এনারা সব পাড়া প্রতিবেশী। আকাশ কে হয় এটা? কোন বাড়ি? জেঠির? ওই তো ওই বাড়ি। উনিরা জানে সবাই। সবাই জানে এখানকার, যখন আশেপাশে যে শাশুড়ি কেমন বৌমা কেমন আমরা নয় জানি না, এখান বৌমা কেমন ভালো। জেঠিমা একটু সামনে আসুন। এমনি কোনোদিন দেখেছেন যে শাশুড়ির সাথে কোনো গলার আওয়াজ করতে বা আপনার ওদের ননদের সাথে কোনো ঝগড়া টগড়া করতে, এরকম কিছু দেখেছেন কখনো? আমি তো শুনিনি, কোনোদিন দেখেননি। অশান্তিটা যে এই যে সম্পত্তি নিয়ে যে অশান্তি, এ বিষয়ে আপনারা তো জানেন একটু আর কি। এই প্রথম আজকে ইয়ে করছে। এটা শ্বশুর? 2019-এ লিখে দিয়ে যায়, তাই তো? এটার এক কপি জেরক্স দিতে বলেছিলাম আমাকে, মনে আছে? প্রথম পেজটা দিয়েছিলাম। প্রথম পেজ দিলে হবে? ঠিক আছে, পুরোটাই দিতে হবে। হ্যাঁ, এটা স্বামী। নিতাই বিশ্বাস কি? তো স্বামীকেই লিখে দেবে। উনি রেজিস্ট্রিটা করে দিয়েছেন। রেজিস্ট্রিটা কি আপনার ইনি করেছেন, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এনার বাড়ি? ওনার বাড়ি এখানেই বাড়ি, দুর্গাপুরেই বাড়ি। আচ্ছা। আপনার শাশুড়ির সাথে কথা বলবো, কোন দিকে যাওয়া যাবে? ওই দিক দিয়ে ঘুরে যেতে পারে, ওই দিক দিয়ে গেট আটকে দিয়েছে। এই দিক দিয়ে ঢুকলে দেবেন না? গেট খোলা আছে, এই যে এইটা না গেট খোলা না, এই যে ওই যে উনি ব্যাগ এই দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে? ওই তো যেখান দিয়ে এসেছে। একটু আসে না? মাইমা আপনি আসুন, দীপা এসুন। কেন এদিক দিয়ে যাই না, কোনো অসুবিধা নেই, দরজা খুলতে হবে, এদিক দিয়ে চলো না। দাঁড়াও দিদি আসতে চলে যাও আমি বেরিয়ে যাই একটু জায়গায়। আমার তো টান আছে, তুমি জানো। সামনে গেটটা পেছনে এটা? এই দাদাটা বেরোলো তো ঘর থেকে, ইনি কি হয় না? এই যে ভদ্রলোকটা বেরোলো। করুণা বিশ্বাস আছেন? পালিয়েছে? কি করে পালাবে? আমি
আপনি এসে রিপোর্টটা দিলেন নাকি? না না আমার সব তিনবার চারবার দেখে যাচ্ছি সারা আমি রিপোর্ট দেবো দরজাটা খোলা ছিল, না আমি তুই একটু ভেতরে ঢুকে দেখতো তো ঠাকমার ঘর। দেখতো খুলে দেখতো, দরজা খোলা ছিল তো, তুমি তো এই কীর্তন বেরিয়ে হ্যাঁ আপনি তো ওখান থেকে বেরোলেন। না না ওই বাড়িতে কেউ দেখছি না তো আমি আপনি মিস্ত্রি? না না আমি ওই পান করছি না না, এটা আপনার কে হয়? হ্যাঁ আমাকে কেউ কিছু বলে- তো ঘর থেকেই তো বেরোলেন আপনি। আমি ওদের ঘরের থেকে সাপলটা ছিল সাপলটা নিয়ে আসি তো কাউকে না জানিয়ে শাবল নিচ্ছেন? হ্যাঁ ও কিছু বলে না। বলে না। আর ননদরা নেই? না কোথায় পাওয়া যাবে ওদের জানেন? হ্যাঁ কোথায় পাওয়া যাবে জানেন? আমি তা বলতে পারি না। আমি এসে দেখি কেউ কারুর দেখছি না। মানুষকে একটু সহযোগিতা করুন, মানুষকে যদি সহযোগিতা না আমরা করেন। আমি কাজ আপনি কাজ করছেন এতক্ষণ ধরে, আপনি বাড়ির লোক ওখানে থালা পড়ে রয়েছে, ওই শাশুড়ি আপনি বলছেন যে ছিল। কিছুই জানেন না। ওই শাশুড়ি ছিল শাশুড়ি ছিল, তা কোথায় গেল এইটুকু টাইমের মধ্যে? তা আমি বলতে পারি ওই ঘরে দরজাটা খোলা তো, ওই ওদের ওই শাশুড়ি ওই ননদের ঘর দেখো একটু, এই বাবু দেখ তুই। দেখতে আছে নাকি? দেখ ঘরে টরে আসেন নাকি দেখো আগেই খবর হয়ে গেছে। পালানোর কি আছে? বৃদ্ধ মানুষ পালিয়ে যাবে? নেই, উনি এসে খবরটা দিলেন, উনি পালিয়ে গেলেন নাকি? দরজাটা যা খোলা, উনি তো আছে, আশেপাশেই আছে। ক্যামেরাতে ধরা পড়বে, আমাদের লাইভ করা আছে এখানে, ছবি একদিন বসেছিল নাকি কোথায় বসেছিলেন? এইখানটায় দোকানটা দেখছিলাম। ও ক্যামেরায় করা আছে না? ক্যামেরা লাইভে আছে, দেখলে বুঝাবে এরকম জায়গায় একটা মহিলা বসেছিলেন, আমি ওখান থেকে দেখছিলাম। আরে দরজা খোলা, উনি কোথায় গেলেন? দেখে দেন আপনি নিয়ে নিলে ঘর থেকে, তাহলে তো সেরকম পরিচয় আছে। এদিকে রাস্তা আছে নাকি? ঠিক আছে এই তো এখান দিয়ে পালিয়েছে, এখান দিয়ে। এই বুঝছি এদিকে আয়। তুই একটু দেখাই। বেশি ভেতরে ঢুকবি না, দেখা যাবে। বল ঠাম্মা একটুখানি আসো, কথা বলবে। পালানোর কি হলো নিমিষের মধ্যে? উনি অন্যায় না করতেন তাহলে পালাতেন কেন? উনি অন্যায় করেন তার মানে, তাই পালিয়েছেন, নিমিষের মধ্যে পালিয়ে গেল। আর দরজা ফরজা পুরোই তো খোলা। করোনা বিশ্বাস আছেন? এখানে খুলো, উনি খবরটা দিল। উনি খবরটা দেওয়ার পরই পালালো। এই দরজাটা খোলো দেখি, খাবার দাবার দেখলে বুঝে যাবো। আর উনাকে কতবার উনি ডাকলো, একটু দেখে নিন দাদা, পিছন দিক দিয়ে গেছে তো, আপনি দেখুন। ভাত খাচ্ছিল ভাত খাচ্ছিল, আমি বুঝতে পারছি তো, আমি থালা দেখলাম তো। হ্যাঁ ভাত খাচ্ছিল ওরা খেতে খেতে চলে যাবে কেন? আমি তো আপনি সাধারণ একটু মানুষ, ডেকে দিন দাদা ভাই। উনি কথা বলুক একটু। আপনি একটুখানি দেখুন, আপনি দেখলেই পাবেন। আমি যাচ্ছি পুরো একটু ধরো। আরে ব্যাগটা রাখো না, থাক না দীপাকে দাও। এ রাজি, তুমি ওর সাথে ক্যামেরাটা নিয়ে যাও, ফটো তুলে নেবে, তোমাকে যেতে হবে না পরিবার। দেখি এদিকে এসো। ঘর মধ্যে দেখো নাকি? এটা কার ঘর? এইটা আরেকটা ননদের ঘর। হ্যাঁ, এটা আরেকটা ননদের ননদ ছিল তো মনে হয়। বল, এই ননদ ওই যে কইলো না কোন জায়গায় কাজ করে। তাহলে যতই কাজ করুক দরজা খোলা কেন? দরজাটা খোলা তো, দেখি ওই ঘরটা। দুই ঘরে থাকে নাকি কি জানি। দুজন মানুষ আবার দুজনে থাকে নাকি? মা মেয়েতে সেকেন্ডের মধ্যে পালিয়ে গেলেন উনি। আমি মানে আমি ওসব না, আমি খুঁজে তারপরেই যাব। এই তো জুতো আছে তো। কার কার জুতো এটা? মা মেয়েতে থাকে। ভিতরে দেখুন না। না না, ভেতরে ঢোকা যায় নাকি? তাই কেউ নেই। বৌমাকে ডাকুন তো, একটু বৌমাকে ডেকে দিন তো। জুতো দেখলে তো বুঝবে যে কার কার ননদ আছে কিনা। আর ননদ তো কাজ করে, কাজে তো দুপুরবেলায় বাড়ি আসে। পালানোর কি আছে? বলে না চোরের মন পুলিশ পুলিশ, সেরকম হলো অবস্থা। পালালেন কেন? আমি তো এটাই বুঝলাম। উনি এসে খবরটা দিয়ে দিলেন, তখনই ঢোকাটা দরকার ছিল আমার। ভিতরে একটু দেখতে হবে, আমার ক্যামেরা চলছে তো, অসুবিধা কি আছে? আসলে লাইভ ক্যামেরা চলছে। হ্যাঁ পেয়েছে।
পেয়েছে পেয়েছে দিদি, শয়তান পালাইছে। পেয়েছে দিদি। আরে কানটা নেই, মাথা আসে। বোঝেনি তো, ভয়ে পালিয়েছে উনি। এটা বললে চলবে না, দুজনকে সাহায্য করতে এটা বললে চলবে না। গার্জেন এখানে মেন হচ্ছে উনি। বাড়ির অভিভাবক কে? এখন শাশুড়ি। তাহলে শাশুড়ি কে? ইন্ধনটা জোগায় তো ওর মেয়ে। আমি ওসব কিছু শুনবো না, আগে শাশুড়ি। আগে শাশুড়ি, ঠিকই বলেছে। বাড়িটা কার? শাশুড়ি। শ্বশুর শাশুড়ির সম্পত্তি তো, এটা তো ননদের সম্পত্তি তো তুমি নেই। না, তাহলে এখানে আমি অভিভাবক কে বাড়ির? এখানে এখন শ্বশুরের অবর্তমানে অভিভাবক নিশ্চয়ই শাশুড়ি। আর ওনার তাহলে আমি শাশুড়ির ছিল কাছে বলে জিজ্ঞাসাবাদ ছত্রছায়া করবো। থাকার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, উনি গার্জিয়ান ছিল বলে শ্বশুর চলে গেছে, ওনার ছত্রছায়া থাকবো বলে আমি মনস্থির করেছিলাম যে আমার হ্যাঁ, একটা ওনার ছেলে- ছত্রছায়াতে যাতে আপনি থাকতে পারেন তার ব্যবস্থাই তো করে দেবো। আর এই যে এই জায়গাটা না লিখে দিয়েছে ও ননদের নামে। হ্যাঁ, সে লিখে দিকে, তার বাবা তাকে লিখে দিয়েছে সেটা। এই সামনে নিয়ে চল। দিদি তো হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমার তো বাড়ি, আমি তো আপনি বসুন, বয়স্ক মানুষ। আমি যেখানে সেখানে বসতে পারবো না। বসো বসো, এখানে বসো, বসো। আমি কথা বলবো তোমার সাথে। বসেন ম্যাডাম, একটু কথা বলবো, বসেন বসেন, হাঁপাচ্ছেন, বসেন। একটু জল দিন ওনাকে, আমার হাঁপানি রোগ বানাই দিচ্ছে, তার কি করবো? একটু জল দাও তো। না, জল দেওয়া লাগবে না। জল লাগবে না? না, একটু বসো, না, না, আগে না। একটু বসো। একটু বসে নেন, 2 মিনিট বসে নেন। আমার ওরকম দম লেগে যায়, আমি হাঁটতে পারি না। তো কোথায় চলে গেছিলে? আমি ওই বাড়ি গেছিলাম, কেন? একটু দরকার ছিল। একটুখানি আগেই তো দেখলাম বসে আছো এখানে। শোনো, এখানে ছিলে? এখানে তো অনেক সময় বসছিলাম, তাহলে তো আড়ি টাড়ি নিলাম কলের গোড়ায়। মেয়ে কোথায়? দোকানে। দোকানে? ঘর খোলা যে? হ্যাঁ? ঘর খোলা যে? ঘর খুলে আমি ছিলাম তো ও, কোথায় দোকান? কৃষ্ণগঞ্জে। কৃষ্ণগঞ্জ। ওই তো মেন জায়গাটায়। ঠিক আছে। ফোন নাম্বার আছে মেয়ের? তো ফোন করেন না। ফোন করুন নাকি? কোনো পয়সা নেই। আমরা করছি, আমরা নাম্বারটা দিন, আমরা করছি। ও যাকে আমার তাকে অফিসে দিতে নাম্বারটা মানা দাও। করেছি, আমার ফোন নম্বর আমি দিতে পারবো না। আপনি ফোন নাম্বার না দিলে দোকানে যেতাম, আপনার এখানে আমি তার সম্মানটা কেন নষ্ট করব? আমি একটুখানি আমাদের ফোনে ম্যাডাম ওনার যেটা সাথে বলে কথা সেটা বলি। শোনেন। আপনাদের খারাপের জন্য তো আমি আসিনি, আমি একজন সমাজসেবিকা। কারো খারাপের জন্য আমি আসিনি। হ্যাঁ। থানা পুলিশ থেকে তো আসেনি যে আপনারা পালাবেন বা কিছু বলতে না, না, পারবেন না। না, 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 আমার বাড়ি আমি পালাবো কি আর তার জন্য? জন্য আমি বলছি যে আমি এখনই জানলে দেবো। ওই যে একটা আপনি ছেলের বলছেন যে মেয়ের নাম্বার আমি দিতে পারবো না, মেয়ের নাম্বার তো সে জোগাড় হবে, দোকানে গেলেই তো পাবো। হ্যাঁ, কিন্তু তুমি আমার দিলে তো পয়সাও নেই। তুমি নাম্বার দাও, আমরা ফোন করে নিচ্ছি। নাম্বারটা একটু বলো, আমরা কথা বলে নিই। তোমার সামনেই কথাটা বলি। রুমাল আছে কারো কাছে? এটা নিন দিদি। তো বেশি ঘামে না, ওরটা ওই জন্য নিলাম না। একটু অর্চনা বিশ্বাস। নীলা, অর্চনা বিশ্বাস। অর্চনা বিশ্বাস। অর্চনা বিশ্বাস। এদিকে এসো, আপনি আসুন এদিকে, ডাকলে আসতে হবে। নীলা, কোন নাম্বারটা? অর্চনা বিশ্বাস। নিচে নাও, নিচে নাও। ডাক্তারের মোড়ে এখন ফোন হচ্ছিল কেন দেখো? এই নাম্বারটা দিবি, ডায়াল করলেই পাওয়া যাবে, ডায়াল করলেই পাওয়া যাবে। আগে নাম্বারটা নিয়ে। এই ফোনে আছে, আগে নাম্বারটা দিয়ে নাও। 814041। এসব তুলে কি হবে? একটু শুনতে পাবো? কি গো? এইসব তুলে কি হবে? আমরা এই যে এখানে এসেছি তাই ছবি টবি তুলছি, আপনার আমাদের ম্যাডামকে ছবি তুলছি। তোমার বাড়িতে এসেছি, তুমি তো দুপুরবেলা চলে যাওয়ার পর বলতেও পারো যে তোমার গলায় সোনার চেনটা ছিল, ছিনতাই করে চলে গেছি। বুঝতে পারছো?
তো ওই জন্য সাবধানতার মান নেই, তাই এইটার জন্য ক্যামেরাটা করা। শোনেন, ওরকম তুমি আমরা ভাবিনি। আর পাঁচজন তো হতে পারে, আমরা তো চিনি না তোমাকে। আমাদের বাড়ি অনেক মানুষ আসে, তোমাকে তো আমি চিনি না, এরকম তুমি ছবি আমাকে চেনো তুলতে না। আমি দেখিনি। এই যে ছবি তুলে আসছে কিছুর জন্য, এটা আমার জন্য, ওদিকে তুলছো কেন? আমাদের তো না। আজে বাজে কথা। ওই 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 কেষ্টগঞ্জ চাঞ্চলে, এখানে না। এই তো আমরা আসার পর উনি ফোন করেছেন। দেখি নাম্বারটা ডায়াল করো, ওখান থেকে ডায়াল করো না, নাম্বার ডায়াল করো। হ্যাঁ, ওই ফোন থেকেই করো। এটা থেকে বলছি এখানে কোনো ব্যালেন্স আছে? বলছি যখন করেছে 2 মিনিট 44 সেকেন্ড কথা। পয়সা নেই আমার মোবাইলে। এই যে এই নাম্বারটা দিলে পাওয়া যাবে। ওইটা তো যাচ্ছে গো, আচ্ছা নাকি বিশ্বাস? ওই নাম্বারটা নিয়ে রাখো। আপনি কথাটা বলুন, বলুন আগে সমাজসেবিকা এসেছেন, একটু কথা বলবে তোর সাথে, তুই কি একটু আসতে পারবি? কোথায় কোথায়? এখানে এখানে ও যদি আপনি যদি পিঠে মাঝে ফেলে দেন, ওর 1 সেকেন্ড আটকবে না, কেননা সে মালিক নেই। আচ্ছা, দোকানটা সম্পূর্ণ ওর হাতে। হ্যালো, হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে সমাজসেবিকা বাড়িতে এসেছিলাম, একটু কথা বলতাম আপনার সাথে। আপনি দাঁড়ান, আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমার সাথে আপনার কি কথা আছে, দিয়ে আবার বলছেন বলেন তো, তাহলে আমি তো বলবো বলেই ডাকছি। হ্যাঁ, আপনি বাড়িতে নেই, আপনার সাথে আমি দেখা করতে পারি? আপনি আইনের ঊর্ধ্বে গিয়ে কোনো কাজ করবেন না। আমি আপনাকে আপনাকে ফোনে একটা কথা বলে যাচ্ছি, শুনুন। গলাবাজি করে কিছু হয় না, যেটা সম্মানের সাথে যেটা হয় সেটা গলাবাজি করে হয় না, বুঝলেন? তাই আমি আপনাকে কি বলছি, আপনি আমার কথাটা একটু শুনুন। আপনার সাথে আমি কোনো খারাপ বিহেভিয়ার করিনি। আপনি অন্যায়টা করছেন এই কারণেই, আপনার ভাইয়ের নামে আপনার বাবা সম্পত্তি লিখে দিয়ে গেছে, তো সেটা তো লিগাল ভাবে পেপারসপত্র আছে। তারপরেও আপনারা তাদেরকে উচ্ছেদ করার জন্য নানান জায়গা থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে তার জানলায় যে বন্দুকটা ধরাচ্ছেন, যাতে সে ভয়ে পালিয়ে যায়। যেহেতু আপনার ভাই দুবাই থাকে, এই ঝগড়া করবেন না, এই ধরনের কাজ নেক্সট টাইম করবেন না। যদি করেন তাহলে আইনত ভাবে একদম মারিয়ে ফেলা যাচ্ছে ওই বউটা। আমি বলছি যদি গুণ জ্ঞান খাটাইয়ে আমার বিছনার তলে দিয়ে আপনাকে আমার যেটুকু বলার দরকার আমি সেটুকু বলবো, আপনারা তো ঝগড়া করবেন, আমি পয়েন্টে কথা বলবো, বুঝতে পেরেছেন? আমি পয়েন্টের বাইরে কথা বলবো না। আমার কথা হলো কি, তাদের দলিল, তাদের সম্পত্তিটা তাদের আপনার ভাইয়ের নামে বা দাদার নামে হোক, তারা যাতে শান্তিভাবে ওখানে বসবাস করতে পারে, তার জন্য আমি এখানে এসেছি। যদি এরপর না হয় আইনতভাবে আমরা একটা ব্যবস্থা নেব, বুঝতে পেরেছেন? ঝগড়া করার জন্য এখানে আসা হয়নি, একটা মীমাংসা, একটা সুন্দরভাবে সবাই মিলে বসে একটা মীমাংসা। আপনাদের সমস্যাটা কি, তাদের সমস্যাটা কি, দেখুন সেটা তো পুলিশ আসবে, কেস হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার কথা হলো কি যে আমি চাইছি মীমাংসার মাধ্যমে। কোনটা কাটলেন? জমি নিয়ে থাক, তার জমির পাশে আমি যাইনি, দিছিলাম আমার ঘরের থেকে তারাই দিছে, জিনিসপত্র দিয়ে আমার ঘরের থেকে মরে যাই, হাট ফেলিয়ে যাই। এই আমার হাঁপানি লোকটা শুনলেন না? আমি বলতে চাইছি হ্যাঁ একটুখানি বলুন। বাড়ি আসতে বলো। বাড়ি আসবে না, নাহলে ওই দোকানে চলো, যাও দোকানে। বলুন। মান সম্মান তাহলে আরো বাড়বে তো। আপনি গ্রামের 5টা লোককে ডাকুন, আমি কবে আসবো বলুন, আপনি ডেট দিন, আমি আসবো। আরে গ্রামের লোককে না ইনফরমেশন দিলে না, গ্রামের লোক এমনি চলে আসে নাকি?
আপনার বাড়ি কি গোহরাজ বাবার পুজো হচ্ছে নাকি যে এমনি চলে আসবে গ্রামের লোক প্রসাদ খেতে? তাহলে আমি কি বলছি আপনি শুনুন, গ্রামের মানুষকে, গ্রামে যিনি অভিভাবক আছে তাদেরকে খবর দিন, আমিও আসবো, সেদিনকে মীমাংসায় বসুন। আরে আপনি গ্রামের লোক নিয়ে বসবেন, তারা আমাকে নিয়ে বসবে, আপনার সমস্যাটা কোথায়? আপনি নেক্সট টাইম যেন আপনাকে না দেখি যে আপনার ভাইয়ের বউকে কোনো রকম ভাবে অত্যাচার করতে, আপনাকে আজকে বলে গেলাম, ঠিক আছে? এরপর দিন যেদিনকে দেখি যদি ভিডিও ডকুমেন্টস আমাকে থাকে তারপরে আপনাকে দেখে নেবো আমি। হ্যাঁ, বিয়ের পরে সে এখানে এসে সংসার করবে নাকি বাপের বাড়ি গিয়ে সংসার করবে? আপনারা বারবার তাকে বাপের বাড়ি চলে যেতে বলেন। হ্যাঁ, আপনি বাপের বাড়ি আছেন বলে কি আপনার ভাইয়ের বউটা বাপের বাড়ি গিয়ে থাকবে নাকি? হ্যাঁ, আপনার যদি ক্ষমতা থাকে আজকের পর থেকে আপনি ওনাকে বাপের বাড়ি পাঠান, আর আমার যদি ক্ষমতা থাকে আমি ওনাকে তার যে সম্পত্তি আপনার বাবা লিখে দিয়ে গেছে আপনার ভাইকে সেইখানেও থাকবে। কি বাজে নোংরা ভাষা বলছেন আপনি, এত নোংরা ভাষা আপনি! হ্যাঁ, আপনি স্ল্যাং, আপনি আচ্ছা আচ্ছা, আর কি করবেন? ক্যামেরা দূরে রাখো না। আমার সাথে দেখুন কি বলছেন? বাড়ি থেকে ছিল, দাঁড়ান একটুখানি। হ্যাঁ হ্যাঁ, আপনি আর কি কি নোংরা নোংরা ভাষা দেবেন একটু দিন। আরে আপনার মায়ের ফোন থেকে ফোন করেছি তো, আপনি বলুন আর কি নোংরা ভাষা বলবেন। হ্যাঁ হ্যাঁ, এইসব লোক আরো বলুন, দাঁড়ান না একটু দাঁড়ান। হ্যাঁ বলুন। আর ঘাড় ধরে আপনার হিম্মত আছে ঘাড় ধরে বাবলি মুখার্জিকে এবং যারা ছাতে এসেছে তাদেরকে বের করার? আপনি গ্রামের লোক ডাকুন, পুলিশ ডাকুন, যদি বের করতে পারে আপনার ক্ষমতা আমি দেখে নেবো আজকে। আপনার ক্ষমতা কি এই ধরনের নোংরা কথা বলেন আপনি? নোংরা ভাষা যে ইউজ করলেন আপনি, হ্যাঁ? আপনার কোনো অভাব আছে শিক্ষার, বুঝতে পেরেছেন? শিক্ষার অভাব আছে, মানুষের সাথে ভদ্রভাবে কথা বললে কিভাবে বলতে হয় আপনার আচার ব্যবহারেই বোঝা যাচ্ছে, আপনার আচার ব্যবহার মুখের ভাষাতেই বোঝা যাচ্ছে যে আপনি আজকে কিভাবে সেই বউটাকে অত্যাচার করেন। 2 মিনিটের ফোনের কথাই আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ হ্যাঁ, আপনার দোকানে যাচ্ছি আমি, ওই সামনে যাব, দোকানের সামনে গিয়ে আপনার সাথে কথা যদি না বলে যেতে পারি, আমার নাম বাবলি মুখার্জি না, বুঝতে পেরেছেন? আমি আপনার দোকানের সামনে যাচ্ছি, আপনি যে নোংরা স্ল্যাংগুলো ইউজ করলেন সেগুলো আমার সামনে আপনি মুখোমুখি করবেন। আপনি যে বললেন না আপনার দোকান, আপনি যখন বাড়িতে নেই ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে পারলেন না, আপনার স্বপ্নটা তো পূরণ হলো না। আমি আপনার ওখানে যাচ্ছি, আপনি আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে দোকান থেকে বার করবেন। আমি ওখানে পৌঁছাবো, অন্যায় করছেন, আমি ওখানে পৌঁছাবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার যদি ক্ষমতা থাকে বাবলি মুখার্জির গায়ে হাত দিয়ে দেখাবেন আপনি। আপনার মোবাইল, আপনি তো আছেন তার যে মোবাইল পুড়ে দেওয়ার জন্য। আপনার সম্পর্কে তো আমি রিপোর্ট নিয়ে এসেছি আপনি কি ধরনের কাজগুলো করেন, আর একদম কাজের সাথে ভাষাগুলো একদম ঠিক। আপনার যে পরিচয়টা কাজে, সেটা আপনার ভাষায় পরিচয়টা পাওয়া গেছে। আপনার আসে যাবে না তো, যারা আমি একজন সমাজসেবিকা হয়ে আপনার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে চাই না। আপনি আমাকে বাজে কথা বলুন, কিন্তু আমি কোনো আপনার সম্পর্কে যে রিপোর্ট পেয়েছি সেগুলো বলতে চাই না। আপনার আমি ফোন রাখবো না, আপনার ওখানে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আপনি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করবেন, এবং ওখানেও আমি অন ক্যামেরায় আপনার সাথে কথা বলবো। আর দ্বিতীয়বার আপনাকে বলে দিচ্ছি, যদি তাদের বাড়ির সন্তান এবং আপনার ভাইয়ের বউর উপর কোনো রকম অত্যাচার হয়, আপনি বুঝতে পারবেন নেক্সট স্টেপটা কি হতে পারে। আজকে যে কথাগুলো বলছেন এরপর দিন আমার কাছে যাবেন ক্ষমা চাইতে। আমার নাম বাবলি মুখার্জি, এটা বলে দিলাম আপনাকে। মোবাইলটা দেন। আচ্ছা, ভাই বোনরা কি করছে? মাইয়ে ফেলেছে নাকি? আমি আপনাকে না, মাইয়ে ফেলেছে। এবার আপনি ঝগড়া করবেন না, আপনি বয়স্ক মানুষ। না না, আপনার সাথে কোনো কথা আমারে কি করতে উনি একটু আগে আপনার বৌমা কি বললো জানেন? একটু আগে আপনার বৌমা বললো যে আমার শাশুড়ি ঠিক আছে, আমার ননদের সাথে এটা হচ্ছে। এখন আমি দেখছি যেটা আপনি যে ধরনের ননদের সাথে এখন যতবার ফোন করবেন আমি ফোনটা তুলবো। তার সাথে খায়ও না পরও না।
আমি তো যাই ওই ঘরখানে যে শুয়ে থাই, আমার ওই ঘরখানে আমি তো আপনার সম্পর্কে কোনো ঘরখানে ছুটি দেয় না, ওই যে সামনাসামনি বলবো। আমি একটা কথা বলি, যদি আপনি এটা বলুন, আমি তার জন্য তো বললাম আপনি শোবেন। আপনার সন্তানের ঘরে আপনার শোয়ার অধিকার আছে। পাটির তলে গাছ গাছালি ছাড়া মাটি আপনি শোন, আরে বাবা আপনি শ্মশানের মাটি এটা ওটা আগে গাছ গাছালি, আপনার বাড়িতে তো বাগানে বাগান, আপনার বাড়িতে তো শেকড়ে শেকড়, আপনি আবার আপনার বাড়িতে তো মাটিতে মাটি, আপনি কি বলছেন শ্মশানের মাটি নিয়ে এসে আপনি কি করে শনাক্ত করলেন? দেরি আছে, আপনি শ্মশানের মাটি কি করে শনাক্ত করলেন? উনি বলো কোথাতে মাটি আইছে, কোথাতে আসলো ওটা শ্মশানের মাটি আপনি কি করে বুঝলেন? আমাকে এইটা আগে বলুন। আমি শ্মশানের মাটি বাড়ি নে বিছনায় শুলে আমার ডক্টরের গা কাঁপে, আপনি তো ভয় তাই আপনি বুঝেছেন গন্ডগোল বাতাতি পুরো গন্ডগোল জুড়াতে আসেন। ওই যে আপনি শেকড়টা পুঁতেছেন, আমি এসেছি গন্ডগোল বাঁধাতে। হ্যাঁ যাও বাদাও, তুমি আইছো আপনার তো সব সিমেন্ট ফুট নেই, উঠান তো আপনার মাটিতে, তাহলে মাটিটা শ্মশানের বুঝলেন কি করে? বলতে পারবেন না তো আমার সাথে, তার জন্য তো আপনার মেয়ে আজকে বসলো না। মোবাইলটা দিয়ে আপনারা চলে যান, আপনার মোবাইলটা নিয়ে যাব না, দাঁড়ান। কথা হয়ে গেছে, চলে যান, আপনাদের সাথে আর কোনো কথা নেই। কথা আপনাকে বলে দিলাম, দেখুন আপনাকে কিছু বলতে চাই না, আপনি বাড়ির অভিভাবক, আপনার উপরে সবাই। আমি বাড়ির অভিভাবক না, বাড়ির অভিভাবক কই তো ওই যে মাজার দাঁড়ায় দেখাশোনা করে বিয়ে দেননি? না, প্রেম করে বিয়ে করে প্রেম করে বিয়ে করিনি। তো তাই নাকি? হ্যাঁ বাহ, কি বলবো, আপনি বলে দেবেন কি বলবো। ও তাই এটা বলুন যে আমি দেখে শুনে নিয়ে এসেছি, এখন আমার রাগে বলছি যে এরকম প্রেম করে বিয়ে করে। আমার নিজের মায়ের মতো দেখেছি, দেখেছেন মায়ের মতো। দেখেছেন তো, আপনার তো বৌমা বলেনি আপনার সম্পর্কে। আমি বৃন্দাবনতে আসলাম, বৃন্দাবনতে আসলি আমার পিছনে নাকি গেল। আমি একটা কথা বলি, দেখুন আপনার ছেলে, ওটাও আপনার ছেলে, এটাও আপনার মেয়ে, কাউকে এই বাড়ি থেকে বার করার জন্য আমার বলতে আসেনি। ছেলে যেদিনকে ওই লোকের সাথে বিয়ে দিচ্ছি সেদিনকে ওই লোকের হয়ে গেছে। এইটাই তো ভুল করেন আপনারা মারা। আরে বাবা তুমি জানো না, জানলে আমি আপনিও কথাটা তো বলবো পরের না। ঘরের মেয়ে নাকি? হ্যাঁ আপনিও তো পরের ঘর থেকে আমি এসেছেন। পরের ঘরের মাঝে আপনার সাথে 14 বছরের সময় আইছি, এই এক জায়গায় পড়ে রয়েছি। ও তো এক জায়গাতেই পড়ে রয়েছে, ও কি অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে নাকি? তুমি যাও যাও, তুমি জানো না, কথা বলতে পারবেন না পয়েন্টে? না না তুমি জানো না, তা খালি খালি আপনি তো আপনার স্বামীকে নিয়ে এতগুলো বছর ছিলেন, তাহলে এখন তো আপনার স্বামী নেই, আপনি তো আছেন বাড়িতে পড়ে, তাহলে ওরও তেমন স্বামী বাইরে কাজে গেছে, ও বাড়িতে আছে, আপনার অসুবিধাটা কোথায় হচ্ছে? অসুবিধা কোথায় হচ্ছে? তার বাড়িতে সে আছে, তার সে কাজ করে খায়, সারাদিন আসার কাজ করে, সে তো সারাদিন বাড়িতে গেলে পাড়া থেকে তো কেউ বললো না বউটা খারাপ, তাহলে আপনারা কেন আজকে বলছেন যে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য? কেন আপনার মেয়ে বা কেন বলছে এগুলো? এগুলো বলছে কেন বলুন? ওটাও আপনার সন্তান, এটাও আপনার সন্তান। না না, ওর কাছে আমি কি যাই, ওর কাছে যাই। যাবেন না কেন? অধিকারটা নিজেকে কেড়ে নিতে হয়। আপনি যান, আমার প্রয়োজনে আমি আমার ঘরে যাই। হ্যাঁ শোন, আপনি খান, আপনাকে বৌমা যদি কোনো রকম অত্যাচার করে আপনি আইনেরও দ্বারস্থ হতে পারবেন, কিন্তু আমার কথা হলো বাড়ির সামনে শেকড়, এই যে গাছটা কেটে দিয়ে শেকড়, বিকাদে ফেলানোর জন্য বিপদে আপনাকে ফেলার জন্য আসেনি। এটা ভুল কথা বলছেন। ভুল কথা না, এটা এই থানা পুলিশ হবে তখন থানা পুলিশ অত্যাচারী হলে তখন এই বয়স্ক মানুষটাকেও কোর্টে যেতে হবে। না না, আজকে একটা সমস্যার সমাধান করতে এসেছি। এই জায়গা খালি একটা লোক থাকবে, তাছাড়া কেউ থাকবে না। আজকে ধরুন আচ্ছা ঠিক আছে, আপনি যে এই কথাটা বললেন আমি এই কারণে এসেছি যে এখানে আপনারা কেউ থাকবেন না, শুধু উনিই থাকবে। আমার কথা হলো আজকে সম্পত্তি তো তার, আপনার স্বামী নিজে লিখে দিয়েছে তার সন্তানের নামে, নাতির নামে। তাই কি হইছে? এইবার তাই বলে সে বাড়িতে থাকতে পারবে না? যে আমি আমার সম্পত্তি এই 1 বছর হইছে। হ্যাঁ ছিল তো, লিখে দিতে। তাহলে আপনার স্বামী আপনাকে কেন না জানিয়ে লিখে দিল? আপনি স্বামীকে বলতে পারেন। উনার পাওয়ার কত? হ্যাঁ উনার পাওয়ার কত? কিসের পাওয়ার? হ্যাঁ আপনার স্বামী এত সম্পত্তি যে আপনার পাওয়ার কি কম? তুমি সাজায় নিয়ে আইছো। আপনার কি পাওয়ারটা কম আছে নাকি? আমার পাওয়ার না নেওয়া আছে। এই যে বাজে ভাষাগুলো বলছেন, আপনার মেয়ের মতো আমি, আপনার মনে হচ্ছে না? পাওয়ার চাইলে ওই গর্তে এখানে চলে আসতে পারি। হ্যাঁ পাওয়ার আছে। আপনার মেয়ে যদি পাহারাদার হয় না তাহলে আপনি ওই ঘর থেকে এই ঘরে এসেই থাকবেন, কেন পাহারাদার তো আপনার মেয়ে এই ঘরেই দেয়। ওই ঘর থেকে তার পাহারাদারটা দিতে পারছে না সে। আমার ঘরে আমি থাকতে পারবো না। মেয়ের ইন্ধনে যে কাজটা করছেন, আজকে আপনার ছোটটা নাতি আছে না, আপনি মেয়ের ইন্ধনে যে কাজগুলো করছেন। আগে ছিল ওই প্রায়, এখন নাতি নেই, 3-4 মাস আমার নাতি নেই। এটা কেমন একটা বাচ্চার সাথে কি কথা? রুমাল দাও। আমি একা হয়ে গেছি। বাচ্চার সাথে কি কথাবার্তা বলছো? আমি যেটা বলছি, ছেলে খারাপ হতে পারে, সন্তান খারাপ হতে পারে, বৌমা খারাপ হতে পারে, একটা ছোট্ট শিশু সেও খারাপ। এই শুনে দাও, ওদের কাছেই শোনো, ওদের কাছেই শোনো। সবাই বলে যে বৌমা ভালো, বৌমা ভালো। হ্যাঁ সবাই বলে যে বৌমা ভালো। বৌমা ভালো।
ফোন নাম্বার নিয়ে যাচ্ছি। এর পরের দিন আপনার মেয়ে যেহেতু বলেছে যে আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে, আমি গ্রামের অভিভাবকের সামনে আপনার সাথে বসবো। যদি আপনাদের কারো মেয়ের ক্ষমতা থাকে বা মেয়ের যে সাঙ্গপাঙ্গ যারা আছে গুন্ডা বাহিনী, আমি যেটা শুনেছি, তারা যদি আসে আপনি ঘাড়ে ধাক্কা দিয়ে আমাকে বের করতে বলবেন। বাজে কথা বলছো? ফোনটা কে করলো? সব রেকর্ড আছে। কি বলছেন আপনি? এই জন্য ক্যামেরাটা করেছিলাম মাইমা। শোনো, গুন্ডা গুন্ডা বারে বারে গুন্ডা বাহিনী গুন্ডা, এই যে আইসে বন্ধু পিস্তল যে ধরে সে কে? একটা বাচ্চা মিথ্যা কথা বলবে? একটা জানলার মধ্যে অত উঁচু জানলায় পিস্তল ধরা হচ্ছে, তাহলে গুন্ডাটা কোথা থেকে এলো? আপনি তো নিয়ে আসতে পারবেন না এখান থেকে বয়ে। বাবা, এটা সাজানো কথা, এটা তুমি সাজাই নিয়ে আইছো। আমি সাজিয়ে নিয়ে এসেছি। ও আচ্ছা, কেউ কেউ বলতে পারবে না এইটুকুর মধ্যে পিস্তলের কথা। ও আচ্ছা, তুমি কে সাজাই বলবে? নিয়ে আইছো। ডাকাতি ডাকাত যখন হ্যাঁ, ডাকাতি করতে ঠিক আসে আছে, তখন ওই তো বাড়ি আর আমার জানলা এরকম খোলা থাকে, আচ্ছা। আমারে তো কেউ পিস্তল মারে না। ও আচ্ছা, হ্যাঁ, আপনার তো এখন যৌবন আছে, তার জন্য এখন আপনার ঘরে উকি মারবে ছেলেরা। এই জায়গা তো ইটির ঘর, ওই বাটায় থাকতাম একা আপনার একা। ভীষণ মুখ। হ্যাঁ, আমি অনেক জায়গায় গেছি, কিন্তু তারা একটুখানি ভদ্রভাবে কথা বলে। আপনার যেমন মুখের ভাষা তেমন আপনার মেয়ের মুখের ভাষা। এত নোংরা ভাষা বলেছে, মানে ক্যামেরায় আছে কিনা জানি না। হ্যাঁ, ক্যামেরাটা ওই যে আছে, ক্যামেরা দশ ধরে মিনিট রাখছে, ছিল। ওই যেগুলো ধরে রাখছে, হ্যাঁ ওই যে ক্যামেরা ধরে রাখছে। হ্যাঁ বারে বারে শুনবেন আমার বাসাটা। হ্যাঁ, শুনবো না? হ্যাঁ, আমি আপনি বাসা জানি, ফোনটা করুন। আমি বাসা জানি, শোনেন আমি দিদা ওই চাই সেটা বল। বয়স্ক মানুষের প্রথমে বললেন ফোনে ব্যালেন্স নেই, মিথ্যা কথা। তারপরে বললেন ছেলের বিয়ে দিইনি, মিথ্যা কথা। তারপরে বললেন ওটা আমার নাতি না, মিথ্যা কথা। তারপরে বললেন আমার খেতে দেয় না, থাকতে দেয় না, মিথ্যা কথা। আপনি বললেন শ্মশানের মাটি শেকড় এনে রেখে দিয়েছে, টুকটাক করছে, আমার শরীর জ্বলে। সবাইকে দেখাইছি। এখন আপনার শরীরের মধ্যে কি ফিল হচ্ছে সেটা তো জানি না। কোন টুকটাক বাড়িটা সেটা আমাকে দেখাবেন। শ্মশানের মাটি হ্যাঁ, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে বলছে আপনার মেয়ে, আপনি বের করুন না। আরে বাড়ি এসে খুব ঝামেলা করতেছে উন্দা খুব এদিকে ঝামেলা করতেছে, এদিকে খুব ধরো, গুন্ডা এনে মারি, পিস্তল দিয়ে গুন্ডাদের মারি, এ খুব যা বলতেছি তাই ক্যামেরায় উঠতেছে, লোক পুলিশ তারকা নিয়ে আসে, ক্যামেরা আইনের পথে এখনো যাওয়া হয়নি, যাওয়া হবে এরপর। হ্যাঁ, বলো। আপনার কথা শুনবে। আমি বসছি, আশপাশের লোক ডাকুন। দেখুন যান, আশপাশের লোক ডাকুন। এই পরিমল, অফিসিয়ালি নাম্বার থেকে ওখানে ফোন করে জানাও ওই মিটিং এর জায়গাটায় যে আমি একটুখানি যেতে দেরি হবে, ওরা সব অ্যারেঞ্জ করুক সব। অখিলটাকে ফোন করো। না না, আরে শোন, আমরা তো কোনো জামিনের মধ্যে যাই না। পাড়ার থেকে কাকে ডাকবেন ডাকতে বলুন, ডাকুন। ওটা ছবি তুলো। মানে মেয়ের ইন্ধনে আপনি চলেন, তাই তো? ডাকুন। শোনেন, বলবেন না, ভালো আমার কথা স্বামী বলবেন। চলে গেছে কার্তিক মাসে। হ্যাঁ, আমার স্বামী কার্তিক মাসে চলে গেছে, আমার বার মেয়ে চলে গেছে। হ্যাঁ, আমার মেয়ের আমার রান্না করে খাওয়ায় 3 বেলা। আচ্ছা। 3 আপনার বেলা বৌমা খাওয়ায়নি? শোনেন, বৌমার কথা আমি বৌমারে আমি আনতেছি না, বৌমার কথা বলছি। আসলে মেয়ে ঘরের মধ্যে থাকলে বৌমাকে কি করে ভালোবাসবেন? মেয়ে ঘরের মধ্যে থাকলে তো বৌমাকে ভালোবাসতে পারবেন না আপনি। মেয়ে তো আইবো না, মেয়ে তো আবার বিবাহিত। সেই মেয়ে এখানে এসে আছে, অথচ আপনি তো বৌমাকে ছেড়ে কি মেয়েকেই ভালোবাসতে পারেন না। তো আপনাকে আবার অসুবিধা, আপনাকে মেয়েও খেতে দেবে না। এদিকে বৌমা খেতে দেবে না, এদিকে মেয়ে খেতে দেবে না, আপনি তো মিডিলে পড়ে যাবেন। একদিক দিয়ে আপনি যেটা করছেন ঠিকই করছেন, একটা তো আশ্রয় চাই। কিন্তু আমি বলি না, আপনি ছেলের ঘরে আশ্রয় নিন। কথা আমি শুনতে চাই না। ছেলের ঘরে আশ্রয় নিন না। হ্যাঁ, যদি আপনাকে কেউ ছেলের অত্যাচার ঘরে, করে, আইনের ছেলের ঘরে। থানায় চলে যাবেন, আপনাকে সবাই পুলিশ ছেলের সবাই ঘরে, সহযোগিতা করবে। ছেলের ঘরে, ছেলের ঘরে, হ্যাঁ ছেলের ঘরে। হ্যাঁ, ছেলের ঘরে গিয়ে খাবেন। ওটা সামনে আসবে যে আপনার মেয়ে সঠিক না বৌমা আপনাকে অত্যাচার করছে, এটা সঠিক। আপনি গাছগাছালি এইসব টুকটাক ফুকটাক এইসব কিছু বলবেন না, এগুলো বিশ্বাস করিও না। আর আমি এগুলো মানবো না। আপনি শ্মশানের মাটি না ওটা কোটাকার মাটি না আপনার ঘরের মাটি, এটা আমি বলতে পারবো না। তাহলে সেই শ্মশানের মাটিটাকে শনাক্ত করে আমাকে বলবেন যে এটা শ্মশানের মাটি, শ্মশান থেকে এসেছে। আপনার মেয়ে বললো যে গ্রামের লোককে ডাকুন। আপনি যে বললো আমি এখানে বসছি, আপনি গ্রামের লোকজনকে ডাকুন। আমি আর একটা মিটিং এ যাবো, আপনি আর ডাকুন, আমি বসছি। যদি কথা বলাতে চান বলুন, নাহলে নেক্সট টাইম আমি নাম্বার দিয়েছি আমার কার্ডটা, আপনি নেক্সট টাইম ফোন করবেন, আমি আসবো। আপনার সাথে আমি কোনো খারাপ বিহেভিয়ার করব না, করতে চাইও না, আমি করিও না।
আপনাদের কাছে মীমাংসা করতে এলাম, জাস্ট ওরা ভালোভাবে থাকুক, আপনারাও থাকুন। না না আপনাদের মধ্যে কিসের অসুবিধা? তুমি যে বলতিছো মেয়েকে ভালোবাসো, হ্যাঁ বৌমাকে কোনোদিন ভালোবাসো তা বলিনি তো। না। আমি বলছি তুমি ছবে না বৌমার কাছে, কেন? কারণ মেয়ে তো বাপের বাড়ি এসে থাকছে, বিয়ের বিবাহিত মেয়ে। তাহলে মা না থাকলে তো তখন তাকে বৌমা তোমার উচিত করে দিতে পারে জায়গা থেকে যে উঠে যাও। কেন? এখন সম্পত্তিতে কি হচ্ছে আপনি জানেন না? শাশুড়ি যদি বৌমার হাতে হয় তাহলে ননদের কি কোনো জোর থাকে বাড়িতে? পয়েন্টে কথা বলতে হবে তো না? ননদ ও যায়ও না। আপনারা জায়গা, মা সন্তানের যা ক্ষতি হোক বা কিছু হোক আপনাকে জায়গা দিতেই হবে। আপনি দিয়েছেন, থাকুন, কিন্তু আমার কথা হলো আপনি এরকম করে থাকুন, এখানে 1 মাস থাকুন, ওখানে 1 মাস থাকুন। কেন? আমি কি তুলা উঠে খেলে বিকেরি নাকি? না, তাহলে বুঝবেন ছেলের বউটা আপনাকে যত্ন করছে কি, তাহলে আপনি ছেলের কাছেই থাকুন। চলুন আমি উঠিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনি ছেলের বাড়িতে খাবেন? কেন আমি ছেলে বাড়িতে যাবো? ও, ছেলে বাড়িতে মেয়ের কাছে খাবেন? আমি মেয়ের যে কদিন বাঁচি আর 6 মাস। তাই বলুন যে আপনি মেয়ে হলে আপনার বাঁচবো। বৌমা খেতে দেয় না, বৌমা ওখানে গেলে শুতে দেয় না, বৌমা গেলে টুকটাক করে, এগুলো এলিগেশন যাবেনই না, একদমই মেয়ের কাছেই থাকুন। যে কোনো একটা জায়গায় পা দিন না, হয় এখানে নয় ওখানে। ও বাবা, গড়কান তোমারে ছাড়িয়ে দিয়ে আসবো। আমি আর ঘরে থাকবো না। আমি গড়কান তৈরি করলাম আর আমি ঘরে থাকবো না। জমির দলিল অনুযায়ী যদি এইটুকু জায়গা আমার হয়ে থাকে, এই ঘরটা আপনার অধিকার অবশ্যই আছে, আপনি গিয়ে থাকুন। কিন্তু যদি আগে জমিটা যখন বিক্রি করে দেবে, তখন কিন্তু এই জমিটা ওই ঘরটায় গিয়ে আপনি যাকে বিক্রি করবে তার ঘরে গিয়ে আপনি থাকতে পারবেন না। সেটা ছেলের বউর ক্ষেত্রেই সম্ভব, কিন্তু ওটা অন্যজনের যখন বিক্রি করে দেবে, যদি সম্পত্তিটা নিয়ে নেয়, তার ঘর গিয়ে বলতে পারবেন না এটা আমার ঘর, আমি থাকবো বা আমি তালা দেবো, এটা বলতে পারবেন না। তা আমার কথা হলো কি, আপনারা সুস্থভাবে মীমাংসার মাধ্যম দিয়ে আপনি বয়স্ক মানুষ, আপনার যেটা লাস্ট বয়সে যেটা আপনার ইচ্ছে, সেই ইচ্ছেটাকে আপনি পূরণ করুন। আমার ওরা নিয়ে যাচ্ছে। গালি দেওয়ার সময় তো গলা লাগে না, এই বয়স্ক মানুষ হয়ে তেইছো তুমি মীমাংসা তেইছো না, না গোল পাকা তেইছো? গোল পাকাতে। হ্যাঁ, গোল পাকাতে আইছো তুমি। মীমাংসা করতে আসো। মীমাংসা তো তোমরা করবে না, গোল তো আমি পাকালাম না। হ্যাঁ, আমি ভালোভাবে মেয়েটাকে ডাকলাম, তুমি বলতেই পারতে, হ্যাঁ মা তুমি বলো কি এসছো বা তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিচয়টা কি, জেনে টেনে নিয়ে হ্যাঁ তুমি বসো, কি বলতে চাইছো বলো। আমার এই সমস্যা, আমার বৌমা আমাকে এই করে, এই সেদিনকে ঘটেছে। তারপরে বৌমা বাপের বাড়িতে, আমার এই আপনার মেয়ে নিজেই বললো বাপের বাড়িতেও থাকবে, এখানে ওকে থাকতে দেবো না। তা আমার কথা হলো এই যে অশান্তিগুলো আপনি তো গার্জেন, আপনার চোখের সামনে তো ঘটছে, তা সেটা নিয়েই তো মীমাংসা করবে। আপনারাও সুস্থ, আপনাদের সম্পত্তিতে আপনারা থাকুন। তুমি বাপের বাড়িতে তোমার আপনার মেয়ে আমাকে ফোনে বলে দিয়েছে ছাড়িয়ে দিয়ে চলে আইছি। ওই পাশে গিরে নাছে, ওটুকুন ওই সময় নাই আমি দলি ওই দরজা। আপনার সব জায়গায় অধিকার আছে, এবার আপনার অধিকারটা আপনি নেবেন কি না নেবেন সেটা আপনার ম্যাটার। কিন্তু তারা বৌমা যাতে আশাতে সারাদিন কাজ করে, ও সকাল থেকে বাড়ি থাকে না, সন্ধ্যে বাড়ি ঢুকে, সন্তানটা বাড়িতে থাকে, আপনার ছেলে দুবাইতে থাকে, তারা যাতে ভালোভাবে থাকে দেখার দায়িত্ব আপনার। নাতি যদি না খায় ঠাকমা গিয়ে দিয়ে আসবে খাবার। আমার স্বামীটা সম্পর্ক আপনার স্বামী কোথায় গেছে সেটা আপনার স্বামী কাগজপত্র নিয়ে গিয়েছে। আপনার স্বামী একজন পিডব্লিউডিতে সার্ভিস করতেন, আপনার স্বামী তো পাগল নয়, পাগল সে কেন লিখে দিয়ে গেল? পাগল হয়ে গেছে। পাগল হলে কাগজপত্র রেখে দিয়ে চলে যেত, অ্যাকাউন্ট সমেত আপনার নামে যে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল সেগুলো নিয়ে চলে যেত না। পাগল যদি হতো, উনি নিশ্চয়ই আপনাদের কোন রকম বিহেভিয়ারে উনি অতিষ্ঠ, তার জন্য উনি বেরিয়ে কোথাও আছে, হয়তো ওনার পয়সার অভাব নেই, উনি ভাড়া আছেন হয়তো, কোথাও না কোথাও আছে। সেটা পুলিশ প্রশাসনকে গিয়ে বলুন যে আমার স্বামী কোথায়, যেহেতু আপনি ওখানে গিয়ে কমপ্লেন করেছেন। আমাকে ওরকম বলবেন কেন? আমাকে কি কমপ্লেন করেছেন? না আমি পুলিশ, না আমি অ্যাডভোকেট, আমার কাছে তো কিছু নেই। আপনার স্বামীর সম্পর্কে বলতে পারবো না। তাদেরটা তো তাকে ছাড়িয়ে দিয়েছি, তাদের কোনো আমি যাইনি। ওই যে বেরোয় যাইছি আর তাদের ওই ঘরের জোরেই হইনি। আজকের পত্রিকার টুকটাক ফুকটাক নিয়ে এই নিয়ে গন্ডগোল করে গালিগালাজ করবে না। যা মেয়ের ভাষা শুনলাম, এত রাব ভাষা, একজন মেয়ের মুখে একজন মেয়ের শুনতে লজ্জা করছে, বুঝতে পেরেছেন? যে অবস্থা হয়েছিল রাগ এমনি হয়ে যায়। সেসব জিনিস ফটো তোলা আছে, দেখবেন তোমার মেয়ের সেসব তোলা আছে। আপনার মেয়ে তো বললো গ্রামের কাউকে ডাকতে, কেউ আসবে না, সব কেউ আসবে না। আসবে না তো? এখন আর কেউ আসবে না। কবে আসবে? এরপরে আসবো? এখন কি কবে আসবে এখন আমি বলতে পারবো না, কেননা সব যার যার মতন আছে। আপনি এখানে আসুন। ফটো তোলা, ফটো তোলা। আপনারা যা মানুষ, ফটো এমনি বন্ধ করে দিতাম। আপনারা যা মানুষ তুলতে বাধ্য হচ্ছে, আপনারা যা গালিগালাজ করছেন, এরপর আপনার গলায় সোনার চেন আছে, আপনি বলেই দেবেন যে ওই ডাক, ওই জন্য আমি বিশ্বাস
করি না, আমি কেস খেয়েছি কাজ করতে গিয়ে। আমি কোর্টে কেস খেয়েছি, মানুষের কাজ করতে গিয়ে বলেছে গলার চেন ছিনতাই করেছি, বাড়ি ভাঙচুর করেছি, ওই জন্য ক্যামেরা করতে হচ্ছে। এই তিন পরে হয়েছে বলবেন যে আমি লেগে দিয়ে গেছি। জানলাই বন্দুক ছুঁইছে, আপনারা কথা বলছে, আপনারা গ্রামের মানুষ আসবে না তাই তো? গ্রামের মানুষ কাউকে ডাকবেন তাহলে বসবো? দেখি একজনকে দুজনকে বলিয়ে দেখি, দেখুন তো, যদি না আসে কি করবো। না এলে একটু খবর দেবে, একজন যাও সাথে। আমার সাথে মানুষ একজন না, না, যাবে, যাবে, যাবে। আমি এত কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আপনি তো গিয়ে গল্পও করতে পারেন। কি আশ্চর্য মানুষ। দেখো কান কতদূর তোমার শুনতে পাচ্ছ তুমি। চালিয়ে দিয়ে নিজের মতো নিজে থাকতে হবে। ঠিক আছে, এরপর দেখে দিচ্ছি। আমি থাকবো কি করে বাড়িটা? আমি আজ আর থাকবো কি করে? মানে নিজের মানসিকতা দুর্বল করলে কেউ কোনোদিন লড়াই দিতে পারে না। নিজের মানসিকতাকে লড়াই দেওয়ার মতো মানসিকতা আনতে হবে। লড়াইটা আপনাকে দিতে হবে, আপনার বাড়ি, আপনার সম্পত্তি, আপনার স্বামী, আপনার সন্তান। লড়াইটা বাবলি বোকা দিয়ে সে একদিন দেবে, দুদিন দেবে, আপনার পাশে আইনগতভাবে আপনার সহযোগিতা করবে, পথ দেখিয়ে দেবে, কিন্তু লড়াইটা তো আপনাকে দিতে হবে। ওদের সাথে লড়াই করে এই মানসিকতা যদি মানসিকতা আনবেন তাহলে আমার কাছে যাবেন না নেক্সট টাইম। যদি লড়াই দেওয়ার মানসিকতাই না থাকে, আপনি তো ইনলিগাল কিছু করছেন না, সবই তো লিগাল। আপনার বিটে সম্পত্তি, আপনার শাশুড়িকে একটু দেখভাল করবেন, যদি উনি থাকেন আপনি ওনাকে খেতে দেবেন, এটা তো দেখার দায়িত্ব বৌমার। উনি যদি যায়, হ্যাঁ উনি যদি যায় ওনাকে দেবেন, ঠিক আছে? আর আপনার প্রতি আপনাকে আপনি বলুন, থানা, পুলিশ, কোর্ট, কাছারি সব দিকে সহযোগিতা করবো। এখনো গলা শিকড় গজিয়ে রেখে দিদি না দাঁড়াও, যাচ্ছ দিয়ে যাবো নাকি? দাঁড়াও, অনেক দেরি হবে। ভিডিও ডকুমেন্ট নিয়ে নাও, কোনো কারণ কেউ আসবে না। আর ওনার মেয়ের ফোনে যা ওনাকে অনেক কথা বলে। আপনাদের এখানেই বাড়ি? বৌমা এখানকার ভালো? কোনোদিন খারাপ দেখেনি? কোনো গলার আওয়াজ, ঝগড়াঝাটি কিছু শুনেছেন কোনোদিন? শোনেন, করতে গেলে চলে না, সে আমাদের সংসারও হয়, নিজের পেটের ছেলে মেয়ের সাথে হয়, এ তো হবে। ও তোমরা ধরাশোনা করতে গেলেই হয় বলে। উনি বলছেন গ্রামের কেউ আসবে না, ওনাকে দেখে পালাচ্ছে মানুষ। চলো চলো চলো, এদিকে চলো, আসো তোমরা, আসো 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 আসো। ওনাকে দেখে পালাচ্ছে, ওদিকে অনেকগুলো মেয়ে ছেলে দাঁড়িয়ে ছিল, চলে গেছে। আপনারা আসুন ওদিকে, আমি বেরোবো। কোনো অকথ্য গালাগালি দিল ম্যাডাম, উনি জানেন না যে ওই ম্যাডামকে? জানলো এখন ওর মিথ্যে কথা শুনতে পারে না। ও তাহলে গালাগালি মারবে? ও যেটা বলে সেটা সঠিকই বলে। আপনারা কি আসবেন কথা বলতে? তাই এই গোলক গোলক শোন, এটা অচুনা লোক ধরে নিতাই গৌরী বন্দুক ধরিছে। এই ওগুলো ওখান থেকে নিয়ে কথা বলতে। কেউ কি আপনার হয়ে গ্রামের লোক আসবে? আমি কথা বলবো, কেউ কি আসবে? কতখানি কাগজ গেছে। আমি বলছি, আমার ওই কথাটা শুনে আমার গায়ে গেলাম রক্ত ফুটছে। এই বাবু, সেই সময় আমি বলেই যাচ্ছি। আপনার কি অভিযোগ আসবে গ্রামের? সেদিনকে রাতে কি হয়েছিল ঠাকমাকে বল। কি হয়েছিল বলো, ঠাকমা জানে না তো, সবাই শুনুক। ঠাকমাকে জানা, বল এবার বল। এদিকে এদিকে আসো, এদিকে আসো, বলো এখানে ঠাকমাকে জানা কি হয়েছিল রাতের বেলায়, তোরা যে কারণে আজকে মামার বাড়ি গিয়ে আছিস। বলো। শোনেন ঠাকমা, শোনেন, কথাটা শুনুন, শোনেন, আপনার তো চুপ নাতি, করে থাকবেন। একটু জোরে বল। তখন আমার কেমন একটা লাগলো, তখন মা কেমন বলছে যে জানলার কাছে বন্দুক ধরে রয়েছে। দিয়ে তোরা তখন কি করলি? চিৎকার করলো, তখন দৌড়ে যার পায়রা আসলো। শুনেছেন? এটা আপনি জানেন না, আপনি বয়স্ক মানুষ, আপনার দোষ দেব না। এটা আপনার নাতি, শুধু আপনার বৌমা দেখলে আমি মেনে নিতাম, আপনার নাতিও দেখেছে সাথে
যে ওই রকম অবস্থা যে আপনার নাতি আর আপনার বৌমা চিৎকার করে রাতের বেলা, তখন দৌড়ে পালিয়ে যায়। সাজানো, এটা সাজানো? ঠিক আছে, এরকম সাজানো যেন নেক্সট টাইম না হয়, তাহলে আবার আমি এই জায়গাটা সবাই বলুক, আমি কোনোদিন চাল্লা এরকম দিয়ে আটিয়ে দিয়ে শুইনি, কোনোদিন কেউ এই কথাটা বলছে। সম্পত্তি নিয়ে বাবা ছেলেকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে, আর এরকম সম্পত্তি নিয়ে অশান্তি হবে না বলে কিছু নেই, সবই বাস্তবে হচ্ছে। সিগারেটের ধুমো গেছে। ও, আপনার ওখানে সিগারেটের ধোঁয়া গেছে? বাহ, তাহলে সিগারেটের ধোঁয়াটা আপনি পেলেন কি করে? আপনি অত কথা বলবেন না, ওটা শ্মশানের আপনার সাথে কোনো কথা বলবো না। নেক্সট টাইম যেন আপনার বৌমার প্রতি কোনো অত্যাচার না হয়। চলো। হ্যাঁ, অত্যাচার একেবারে বাঁশ দিয়ে খাড়া হয়ে আপনি করে দেখুন, তারপরে দেখবো। হ্যাঁ, তুমি বোতলটা একটুখানি মিলির কথা বলছি। এখন বুঝতে পারবেন না, পরে বুঝতে পারবেন আপনি। কোথায় দেখি আর শাশুড়ি সই কোথায় কি হয় দেখি। কোথায় আপনি চলুন দেখি কোথায় শাশুড়ি সই আপনার। কোথায় থাকেন? শাশুড়ি থাকে আবার তালা মেরে দেয়, রাতের বেলা এখানে থাকে মাঝে মধ্যে ওনার ইচ্ছা মতো। এখন থাকেই না। এটা আপনাদের ঘর? আর এটা শ্বশুরের ঘর, শ্বশুর থাকতো, উনি এটা মেয়েদের সব জিনিসপত্র রেখে তালা মেরে দিয়েছে। মেয়েদের জিনিসপত্র এখানে রেখেছে, দিকে তালা মেরেছে? শাশুড়ি তালা মেরেছে। শাশুড়ি শাশুড়িকে বলেছে, আমি নিজে কানে শুনেছি যে তুমি ওই ঘর তালা মেরে রাখবা, দুটো ঘরে। ও, মানে দখল করে রেখেছে, আপনার শাশুড়ি তো থাকবে, ওটা কোনো ব্যাপার না। ওদের মানে ওরা তো কেউ সংসার করে না, সবার জিনিস এই ঘরে আছে। ও, মানে তিনটে ননদই সংসার করে না, তাহলে সমস্ত জিনিস কোর্ট মারফত কেস করেছে, মালপত্রগুলো সব এখানে আছে, স্টোর রুম, তাই তো? ওরকম জিনিসপত্র এখান থেকে আপনার শ্বশুর যাতায়াত করে? উনি তালা মেরে রেখেছে। আপনি কোথা দিয়ে করেন? আমি ওই গেট দিয়ে। আর ওপরে? উপরে সিঁড়ি ঘর, উপরে পানি। ওই দুটো ঘরে আপনি থাকেন? একটা ঘরে মায়ের বন্ধুকের যে জায়গাটা ওটা দেখি। এইটা, তাই তো? এইটা শুয়ে শুয়ে এটা জানলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি একটা কাজ করবেন, এই গ্রামে যিনি অভিভাবক আছেন ওনার কাছে যাবেন, আমার যে কার্ডটা আছে ওনার কাছে বলবেন যে নিয়ে এসেছিলেন, যদি ফোন নাম্বার উনি চান ফোন নাম্বারটা ওনাকে দেবেন, বলবেন যে যদি এরপর নেক্সট টাইম আপনি তো জানিয়ে রেখে দিয়ে আসবেন যে আপনাকে লিখিত আকারে কাউকে জানাবো না আমি মুখে বললে হবে। আমি চাইবো যে লিখিত আকারে গ্রামের যে প্রধান আছে বা কেউ আছে তাকে লিখিত আকারে জানিয়ে তার রিসিপ্ট কপি নিয়ে প্রধান পঞ্চায়েত অফিস থেকে যেটা দেয় তার লিখিত নিয়ে আপনি রাখবেন ডকুমেন্টস। এক কপি আমাকে জেরক্স দেবেন, একটা জেরক্স আপনি, একটা জেরক্স আমাকে দেবেন। এর নেক্সট টাইম এর পরে যদি কিছু হয় তখন আমরা গ্রামের লোক নিয়ে বসবো, তাতে যদি না মেরে তখন আপনাকে আইনের রাস্তা দেখিয়ে দেবো, কি করলে কি হবে তখন দেখাবো। কিন্তু আজকে বাড়িতে যখন আসবে, বাড়ি আসলে তো কে ওই বাড়ির জেলে যখন আসবে আপনি আপনার মতো থাকবেন, আপনার মা আছে ভিডিও, ঠিক আছে? আপনি সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যা যা ঘটবে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, তারপর আমি দেখলাম। আপনি এমনি উত্তর দেন না, আমাকে অত শেখানোর দরকার নেই যে আপনি উত্তর দেবেন না। অতএব আপনি আপনার মতো থাকুন, আমি দেখছি। আপনি তো মাইমা থাকবেন আজকে? হ্যাঁ থাকবেন। কি মুখটা লাড়বো হ্যাঁ, যা যা করবে সব ডকুমেন্টস রাখবে, তারপরে যেটা করার আমি করে নেবো। মুখের কথাই ও আমাকে যে ভাষা বলেছে তা আপনাদের এর থেকে বেশি নোংরা ভাষা বলবে। আমাকে যে ভাষা বলেছে এর থেকে নোংরা ভাষা হয় না, ঠিক আছে? তা আমার কথা হলো কি, আপনাদের প্রতি যদি কোনো রকম টাচ হয় তখন আমি দেখবো, থানা পুলিশ দিয়ে আপনাদের সহযোগিতা করবো। আমার বউমার কয়েকদিন দিয়েছে, এইসব আমাকে বাড়িতে আসে নাকি কিছুটা তাকে নিয়ে যাবে গ্রামের যে পঞ্চায়েত প্রধান যিনি আছেন, প্রধান আছে, হ্যাঁ ওনার প্রধানকে আর এখানকার যে মেম্বার সভাপতি থেকে জানাবো, সভাপতির বাড়ি যাবো, এই তো কাছে বাড়ি কাছে, এখন ছুটিতে আছে বাড়ি। হ্যাঁ, আপনি আজকেই যাবেন, এই তো এখানেই আমি চলে যাবো, আপনি কি জানিয়ে আসবেন। মৌখিকভাবে জানাবেন, নাহলে উনি তো একটা অপমানিত হতে পারে যে আমাকে জানাসনি। আপনি জানিয়ে আগে ওনাকে জানিয়ে গিয়েছি। ও জানিয়ে গেছেন? হ্যাঁ জানিয়ে। এবার লিখিত আকারে জানিয়ে ওর জেরক্স কপিটা রাখুন।
বাড়িতেই থাকবেন, বাড়ি থেকে বেরোবেন না, মানে বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতেই থাকুন আপনি, না বুঝবো না তো কি হচ্ছে। বাপের বাড়ি যেদিকে যাবেন আপনি বলবেন, আমাকে ফোন করে তারপরে বাপের বাড়ি যাবেন, তার আগে যাবেন না। আসি আপনারা থাকুন। হ্যাঁ নেবো, ফোন নাম্বার আছে তোমার? সংসার মানেই লড়াই, সংসার মানেই ঝগড়া, সংসার মানেই অশান্তি, সংসারেই ভালোবাসা, সংসারেই দুঃখ, আরো তো দুইটা মেয়ে বিয়ে দিছি। আরো তো শ্বশুর বাড়িতে আছে তো। আমার কথা হলো কি, যে বাড়িতে বিবাহিত ননদরা একের পর এক এসে থাকে, তো সেই বাড়িতে একটা শাশুড়ি তার শ্বশুর নেই, এখন উনি একাকিত্ব বোধ করছেন। ওই একাকিত্ব বোধে ওনার সেই দুর্বলতার সুযোগটা মেয়েরা নিচ্ছে, এটাই, আর তো কিছু না। বাদ বাকিটুকু তো আমি আছি, দেখে নেব। ওনার যে মুখের ভাষা আজকে তো সবাই দেখলো, সবাই দেখলো, অনেকে দেখেছে। তাই মানুষ নিজের কি, তোমাকে মাইক দিয়ে যাবো? তোমার থেকে গলা আমার বেশি জোরে। না না, তুমি খুব ভালোবাসা দিয়েছো, তোমার মেয়েও ভালোবাসা দিয়েছে। তুমি বাড়ি যাও, তোমার পাশে কেউ